নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসময়ে বাজার থেকে আনা ফুলকপি দিয়ে মজাদার সুস্বাদু ফুলকপির রেজালা। যে কোনো নিরামিষ দিনে ভাত, পোলাও, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে আপনারা এই ফুলকপির রেজালা বানিয়ে পরিবেশন করতে পারেন। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ফুলকপির রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা ফুলকপি। প্রথমে আমি ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। সমস্ত ফুলকপি আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু ফুলকপি এখন অসময়ের, তার জন্য প্রথমে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। ফুলকপি সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল। জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। জলের উপরে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা খুব সহজেই বেরিয়ে আসে। জল বেশ ফুটতে শুরু করেছে, লবণটাও জলের সাথে মেল্ট হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপি দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 1-2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। 1-2 মিনিটের জন্য ফুলকপি বেশ ভাপিয়ে নিয়েছি। এবার আমরা ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেব। ফুলকপি ভাপিয়ে তুলে নিয়েছি। এবারে আমরা ফুলকপিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিলাম সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। ফুলকপি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। এবারে আমরা ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপির রেজালা বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি শিলপাটায় নিয়েছি বেশ কিছুটা কিশমিশ, কাজু, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 2 চামচ তিল। প্রথমেই আমরা এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফুলকপির রেজালা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা একটা গ্রেভি তৈরি করে নেব। তার জন্য প্রথমেই ফোড়নে দেব 2টো তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 3টে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, 4টে লবঙ্গ আর বেশ কিছুটা জয়িত্রীর ফুল। ফোড়নটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা। এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে খুব সহজেই কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। লো ফ্লেমে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলার উপরে দেব আগে থেকে মশলা ধোয়া জলটা। জলের সাথে মশলাটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলা বেশ ফুটতে শুরু করেছে। এবার মশলার উপরে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে দুধের সরও ব্যবহার করতে পারেন। টক দইয়ের সাথে মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার মশলার উপরে দেব 1/2 চামচ লবণ, সামান্য পরিমাণে একটু চিনি। লবণ আর চিনির সাথে মশলাটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এই রান্নায় আমরা কোনো রকম হলুদ ব্যবহার করছি না, তাই একটু তরকারিতে কালার আনার জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মশলার উপরে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপির সাথে মশলাটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণের জন্য ফুলকপির সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পুরো কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ফুলকপির উপরে দেব গরম জল। আমি আজকে এই রান্নাতে গরম জল ব্যবহার করছি। আপনারাও যখন বাড়িতে কোনো রান্না করবেন চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করতে। গরম জলে রান্নার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। জলের সাথে ফুলকপিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং আরও বেশ কিছুক্ষণের জন্য ফুলকপিটাকে হতে দেব। ঝোল বেশ ফুটতে শুরু করেছে। এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ফুলকপিটাকে রান্না করে নেব।
ফুলকপি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলকপিটা কত সুন্দর কেটে যাচ্ছে। রাজকীয় স্বাদে ফুলকপির রেজালা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। গ্রেভিটাও অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো রাখতে পারেন। আমি আজকে এরকম একটু ঝোলঝোলি গ্রেভিটাকে নামিয়ে নেব। এবার শেষে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে একটু ঘি। ঘি আর গরম মশলার সাথে ফুলকপিটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এবং 2-4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব। ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার মতো রাজকীয় স্বাদের ফুলকপির রেজালা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ফুলকপির রেজালার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।